getting very close to making a deal, and if we can do that where there's no nuclear weapon. মধ্যপ্রাচ্যের টানা যুদ্ধের মধ্যেই আবেগঘন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মানুষ হত্যা তাঁর উদ্দেশ্য নয়, বরং ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসতে চান। এমনকি আজই সেই আলোচনা শুরু হতে পারে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা। কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি চরমে পৌঁছেছে। সামরিক আঘাত, পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং কূটনৈতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি ছিল বেশ অস্থির। তবে সেই অবস্থার মধ্যেই কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি একজন মানুষ, আর নিজে মানুষ হয়ে অন্য মানুষকে হত্যা করতে চাই না। মানুষের ওপর যুদ্ধের নামে জুলুম করতে চাই না। আমি চাই যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা প্রতিষ্ঠা করতে। যুদ্ধ করলে যুক্তরাষ্ট্রই জয়ী হবে, কিন্তু এই যুদ্ধে মানুষের প্রাণ হারানোর ঝুঁকি আছে অনেক। তাই জেনে বুঝে আমি কোনো মানুষকে যুদ্ধের নামে হত্যা করতে পারি না। যুক্তরাষ্ট্রের পরাজয় নয়, বরং মানবিকতা এবং মানবতার কথা ভেবে যুক্তরাষ্ট্র অতি শীঘ্রই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যদি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হয়, সেটাই হবে সবচেয়ে ভালো পথ। ৩ অগস্ট থেকে ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরু হবে। ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে আজই নতুন করে আলোচনা শুরু হতে পারে। ট্রাম্প মনে করেন, যুদ্ধ কখনোই প্রথম পছন্দ নয়, বরং আলোচনার টেবিলেই সংকটের স্থায়ী সমাধান খুঁজতে চান তিনি। ২ অগস্ট এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা আপাতত যুদ্ধ স্থগিত রাখতে চাচ্ছি। ইরান যুক্তরাষ্ট্রের হামলার ব্যাপকতা এবং ভয়াবহতা সম্পর্কে জানত। এজন্যই মার্কিন বাহিনী নিয়ে বিভিন্ন সময় তারা বিভ্রান্তিকর মন্তব্য ছড়িয়ে আমাদের বাহিনীকে সবার চোখে দুর্বল বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। আমরা শুধুমাত্র মানুষের নিরাপদ জানমালের কথা চিন্তা করে যুদ্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।